কোরবানির অব্যবহৃত কিছু হাড় আছে, পাঁজরের হাড়। এই পাঁজরের হাড় দিয়ে কিন্তু অনেকেই কিন্তু ব্ল্যাক ম্যাজিক করে থাকে। এটার মধ্যে তারা বিভিন্ন রকমের নকশা লেখে। দেখুন, গতকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি যে এই জাতীয় হাড় নিয়ে সবাই কিন্তু কথা বলছে। এই জাতীয় হাড় নিয়ে, এই হাড়গুলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বিসমিল্লাহ 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 এইভাবে 21 বার করে পড়েন। এরপরে ফাল্লাহু খায়রুন হাফিযা ওয়া হুয়া আরহামুর রাহিমিন, ফাল্লাহু খায়রুন হাফিযা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। মানুষের কাছে হাত পেতে চাইতে পারে না, যারা মানুষের কাছে লজ্জায় শরমে মানুষের কাছে বলতে পারে না যে ভাই আমার অভাবটা যদি আপনাকে দেখাইতে পারতাম, যারা বলতে পারে না, এই শ্রেণীর মানুষকে দেওয়ার চেষ্টা করে। কোরবানির অব্যবহৃত কিছু হাড় আছে, পাঁজরের হাড়। এই পাঁজরের হাড় দিয়ে কিন্তু অনেকেই কিন্তু ব্ল্যাক ম্যাজিক করে থাকে। এটার মধ্যে তারা বিভিন্ন রকমের নকশা লেখে। দেখুন, গতকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি যে এই জাতীয় হাড় নিয়ে সবাই কিন্তু কথা বলছে। এই জাতীয় হাড় নিয়ে, এই হাড়গুলোর ভিতরে আপনারা দেখবেন নানা রকমের এখানে নকশাগুলো লিখে সবচেয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর খতরনাক যে কালো জাদুগুলো আছে, এই নকশাগুলো করে করে এইভাবে করে মানুষকে মারার জন্য তারা আপ্রাণ চেষ্টা চালায়। দর্শক, কোরবানির এই সময়ে আমরা প্রত্যেকে যারা কোরবানি দিয়েছি, কোরবানির অব্যবহৃত কিছু হাড় আছে যেটা আসলে রান্না করা যায় না অথবা কেউ খায় না, যেটা রান্নাও হয় না, কেউ খায়ও না, এমন কিছু অব্যবহৃত হাড় আছে, অথবা কোরবানির পশুর এমন কিছু অংশ আছে যেগুলো দিয়ে মূলত ব্ল্যাক ম্যাজিক করা হয়। এর মধ্যে একটা হচ্ছে গরুর মাথার যে শিং আছে, এই শিংটা দিয়ে ব্ল্যাক ম্যাজিক করা হয়। আপনি দেখবেন যে প্রত্যেক কালো জাদুঘর যারা আছে, কালো জাদু যারা করে, ব্ল্যাক ম্যাজিশিয়ান যারা আছে, তারা দেখবেন এই শিংগুলো রাখে এবং তাদের ঘরেও দেখবেন এই অংশটা তারা রেখে দেয়। এবং এই গরুর দুই চোয়ালের যে হাড় আছে, এই দুই চোয়ালের যে হাড় আছে, এই হাড়টা দিয়ে তারা ব্ল্যাক ম্যাজিকটা করে থাকে। এই জন্য এই সমস্ত অংশগুলো মাটির নিচে পুঁতে ফেলা, একে তো যেন দুর্গন্ধ সৃষ্টি না হয় এবং যেন তারা কোনো ক্ষতি না করতে পারে। আপনার যদি সম্ভাবনা থাকে যে কেউ আপনার এগুলো নিয়ে ক্ষতি করার চেষ্টা করবে, তাহলে আপনি বিসমিল্লাহ, শুধু বিসমিল্লাহ বলে এগুলোকে পুঁতে ফেলেন, যদি নির্দিষ্ট কোনো জায়গা থাকে। অথবা যদি আপনি কোনো ডাস্টবিনে ফেলেন, অথবা সিটি কর্পোরেশনের যে কোনো গাড়ির মধ্যে যদি আপনি, যেখানে অনেক ময়লা টয়লা রেখেছেন, ওই ময়লার মধ্যে যদি আপনি দেন, তাহলে আপনি বিসমিল্লাহ বলে রাখেন, যাতে করে কেউ আপনার কোনো ক্ষতি করতে না পারে। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। যদি পুরো বড় দোয়াটা পড়তে পারেন, আপনারা পড়ার চেষ্টা করেন। এরপরে আরও একটি অংশ হচ্ছে পাঁজরের হাড়। এই পাঁজরের হাড় দিয়ে কিন্তু অনেকেই কিন্তু ব্ল্যাক ম্যাজিক করে থাকে। এটার মধ্যে তারা বিভিন্ন রকমের নকশা লেখে সেটা দিয়ে ব্ল্যাক ম্যাজিক করে। এবং ব্ল্যাক ম্যাজিক করে থাকে পুরানো হাড়ের গুঁড়া দিয়ে। হাড় পুড়িয়ে যে গুঁড়াটা, ওইটা কোনো একটা ভাবে দুষ্ট জিনদেরকে দিয়ে আপনার চাউলের যে, আমরা যে চাউল আমরা খেয়ে থাকি, তো চাউলের দেখবেন সবাই এক একটা ড্রাম ইউজ করে। হঠাৎ করে দেখবেন ড্রামের ভিতর থেকে কখনো কখনো আপনারা এই ড্রামটা চেক করবেন। যদি এই জাতীয় কোনো ঘটনা ঘটে থাকে, আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। ওই যে ড্রাম, ওই ড্রামের ভিতরে আপনি হঠাৎ করে দেখবেন যে কালো কোনো একটা অংশ পাওয়া গিয়েছে। তো এই জাতীয় হাড় পুড়িয়ে এই অংশটাকে আপনার খাবারের মধ্যে মিশিয়ে দেওয়া হয়, যাতে করে আপনি তিলে 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 যেন আপনি মারা যান অসুস্থ হয়ে। এভাবে ব্ল্যাক ম্যাজিকগুলো করা হয়। এবং কবরস্থানে অথবা নাপাক জিনিসের সাথে মিশিয়ে দিয়ে এই হাড় গুঁড়া করে কবরস্থানের লাশের সাথে অথবা নাপাক কোনো জিনিসের সঙ্গে মিশিয়ে দিয়ে এটা দিয়ে ব্ল্যাক ম্যাজিক করা হয়। এখন আসলে এগুলোর নির্দিষ্ট কোনো নিজস্ব কোনো পাওয়ার না থাকলেও যারা ব্ল্যাক ম্যাজিক করে, তারা বিভিন্নভাবে কুফরি করে, খারাপ কাজ করে এগুলোকে মানুষের ক্ষতির একটা অস্ত্র বানিয়ে ফেলে। দেখুন, গতকাল থেকেই
আমরা দেখতে পাচ্ছি যে এই জাতীয় হার নিয়ে সবাই কিন্তু কথা বলছে, এই জাতীয় হার নিয়ে। এই হারগুলোর ভিতরে আপনারা দেখবেন নানা রকমের এখানে নকশাগুলো লিখে সবচেয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর খতরনাক যে কালো জাদুগুলো আছে এই নকশাগুলো করে করে এইভাবে করে মানুষকে মারার জন্য তারা আপ্রাণ চেষ্টা চালায়। তো এই জাতীয় কাজ যদি আমাদের সমাজে কেউ করে, হাদ্দুস সাহিরি দরবাতুম বিসসাইফ, এদের শাস্তি আসলে মৃত্যুদণ্ড। এটা এত বড় অন্যায়, ইসলাম তার শাস্তি দিয়েছে মৃত্যুদণ্ড। যেমন একজন ব্যক্তি জেনা করেছে, তার স্ত্রী আছে, তার শাস্তি যেমন মৃত্যুদণ্ড। একজনকে হত্যা করেছে, তার শাস্তি যেমন মৃত্যুদণ্ড। যারা ব্ল্যাক ম্যাজিক করে তাদের শাস্তিও মৃত্যুদণ্ড। এজন্য সকাল সন্ধ্যায় মাসনুন যে আমলগুলো রয়েছে, মাসনুন যে দোয়াগুলো রয়েছে, এগুলো করতে হবে আমাদের প্রত্যেকের। যেমন সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস আমরা প্রতিনিয়ত পড়ার চেষ্টা করি। ফজরের পরে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস পড়ার চেষ্টা করি 3 বার। মাগরিবের পরেও 3 বার পড়ার চেষ্টা করি। অন্যান্য নামাজের পরে একবার পড়ার চেষ্টা করি। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। সমস্ত জিন যত শক্তিশালী, যত দুষ্ট হোক, আপনাকে অবশ্যই ভয় পাবে যদি একটা দোয়া আপনি পড়তে পারেন। সেটা হচ্ছে এই লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা আমি আবার বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বিসমিল্লাহ 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 এইভাবে 21 বার করে পড়েন। এরপরে ফাল্লাহু খায়রুন হাফিযা ওয়া হুয়া আরহামুর রাহিমিন, ফাল্লাহু খায়রুন হাফিযা ওয়া হুয়া আরহামুর রাহিমিন, ফাল্লাহু খায়রুন হাফিযা ওয়া হুয়া আরহামুর রাহিমিন, ফাল্লাহু খায়রুন হাফিযা ওয়া হুয়া আরহামুর রাহিমিন 21 বার পড়ার চেষ্টা করেন। এইভাবে যদি ইনশাআল্লাহ আমল করেন, অবশ্যই দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন সকল রকমের কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। গতকালকের একটা দৃশ্য দেখে আমি হতবাক হয়েছি, যেটা নিউজ হয়েছে যে একটা বিল্ডিংয়ে 5টা-7টা গরু কুরবানি হয়, কিন্তু সেই বিল্ডিংয়ের ভিতরে একজন দারোয়ান, সে হয়তো মুরগি কিনে, সেই গোশত কিনে খেতে হয়, রান্না বান্না করে খেতে হয়। আমরা এতটা অমানবিক হই কি করে? এই গোশত আমরা কাকে দিব? আমাদের প্রত্যেকটা দান, যেই দানটা আমরা করি, প্রত্যেকটা দান আল আকরাব ফাল আকরাব, নিকটতম লোকদেরকে দিলে বেশি সওয়াব হয়। এখন নিকটতম লোক কারা? আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী। নিশ্চয়ই যে মানুষগুলো আপনার সারাউন্ডিং 4 দিন, যে মানুষগুলো আপনার সারাউন্ডিং, আপনার 4 দিকে সব সময় আপনার খোঁজ খবর রাখে, যে মানুষগুলো আপনার ড্রাইভার, যে মানুষগুলো আপনার দারোয়ান, যে মানুষগুলো সব সময় আপনার সুখে দুঃখে আপনার পাশে থাকে, তো এই মানুষগুলোর যদি আপনি আপন মনে না করেন, আপনার আপন কে? এই জন্য এই মানুষগুলোর একটু আপন মনে করতে শিখেন, তাদের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করেন। আমরা অনেক সময় জাকাতের টাকাও ওনাদেরকে দিতে চাই না। আপনার দারোয়ান, আপনার ড্রাইভার, আপনার ভাই তো আছেই, আপনার ভাই, আত্মীয় স্বজন যারা অভাবী আছে, এদেরকেই তো আপনি দিবেন। আমরা লৌকিকতায় বিশ্বাসী বেশি, কোন জায়গায় দিলে মানুষ বেশি দেখবে ওইটা আমরা বেশি বুঝি। বরং আপনি এই মানুষগুলোর মুখে একটু হাসি ফোটান। হাদিসের মধ্যে আসছে, ইন্না মিন আবাররিল বীর আইয়ুদখিলা সুরুর ফি কলবি আহাদিকুম, একটা মানুষের মুখে একটু হাসি ফোটানো ওই দিনের সবচেয়ে সওয়াবের কাজ। এখানে নামাজের কথা বলা হয় নাই, রোজার কথা বলা হয় নাই, হজের কথা বলা হয় নাই, যাকাতের কথা বলা হয় নাই, জিহাদের কথা বলা হয় নাই, বলা হয়েছে একটা মানুষের মুখে একটু হাসি ফোটানো। ভাই, মানুষের মুখে হাসি ফোটানো একেবারে সহজ না, আবার কঠিনও না। কারো মুখে হাসি ফোটাতে আপনার 10টা টাকা লাগে। আপনি দেখবেন রাস্তাঘাটে ফুল বিক্রি করে, আপনি 10 টাকা দিয়ে একটা ফুল কিনছেন, তার কি সুন্দর একটা হাসি, ছোট মানুষ, ছোট বাচ্চা। আপনি দেখবেন অনেক সময় ছোট ছোট বাচ্চা, আপনি একটু আদর করে মাথায় হাত বুলাই দিচ্ছেন, সে কি খুশি।
একজন রিক্সা চালক, তাকে আপনি 10টি টাকা দিলেন, দেখবেন সে মন ভরে আপনার জন্য দোয়া করে দিস। অনেক সময় মানুষের মুখে হাসি ফোটাতে তেমন কিছুই লাগে না, সুন্দর একটা কথাই যথেষ্ট। আপনি সুন্দর করে একটু কথা বলেন। একজন রিক্সা চালক, তাকে আপনি জিজ্ঞাসা করলেন, ভাই খাইছেন? লোকটা বলল, আলহামদুলিল্লাহ খাইছি। আপনি বললেন যে না খাইলে আপনাকে খাওয়াতাম। লোকটা খুব খুশি হলো যে না, আলহামদুলিল্লাহ খাইছি, পেটটা ভরে খাইছি। এই যে কথাটুকু আপনি বললেন, আপনার তেমন কোনো খরচ হয়নি, কিন্তু লোকটা আপনার জন্য মনে মনে দোয়া করছে। আর এর চেয়ে বড় কথা, আপনি তাকে একটু মানসিক তৃপ্তি দেওয়ার জন্য আপনি একটু কথাটা বলছেন। হাদিসে আসছে এটা ওই দিনের সবচেয়ে সওয়াবের কাজ হিসেবে গণ্য হবে। এই জন্য আমরা আমাদের দারোয়ান, আমাদের ড্রাইভার, আমাদের নিকটতম আত্মীয় স্বজন তো আছেই, সবার পাশাপাশি পরিচিত এমন অনেক মানুষ আছে, আমি বললে ভুল হবে না, বাংলাদেশের অসংখ্য আলেম। আমি গতকালকে একজন আলেমকে, একজন সম্মানিত ইমামকে আমি জিজ্ঞেস করছিলাম, ইমাম সাহেব হুজুর আপনি কি কুরবানি দিয়েছেন? তো মাথা নাড়ল। তো আমি জিজ্ঞাসা করলাম, আপনার আব্বা দিয়েছে না আপনি দিচ্ছেন? তো বলতেছে, হুজুর আব্বা দিয়েছে। তো ইমাম সাহেব হুজুরকে জিজ্ঞাসা করলাম যে হুজুর আপনার শ্বশুর? বলছে, হুজুর শ্বশুরও দিচ্ছে। তো হুজুর আমার তো আর কোরবানি দেওয়া দরকার নাই, কোরবানি তো আমার উপরে ওয়াজিব না, তো ওনারা দিচ্ছে, এটাই তো আমার কোরবানি। আমি সত্যি একেবারে হতবাক হয়ে গেছি, হতবম্ব হয়ে গেছি। এই শ্রেণীর মানুষের খবর আমরা নেই না। লা ইয়াসআলুনান নাস ইলহাফা, যারা মানুষের কাছে হাত পেতে চাইতে পারে না, যারা মানুষের কাছে লজ্জায় শরমে মানুষের কাছে বলতে পারে না যে ভাই আমার অভাবটা যদি আপনাকে দেখাইতে পারতাম, যারা বলতে পারে না, এই শ্রেণীর মানুষকে দেওয়ার চেষ্টা করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ক্ষুধার্ত, পাশ দিয়ে আবু বকর চলে গেছেন, বুঝতে পারে নাই। হযরত ওমর চলে গেছেন, বুঝতে পারে নাই। রাসূল আসছেন ঠিকই, রাসূল বুঝে আবু হুরায়রাকে সঙ্গে নিয়ে গেছেন। এজন্য আমরা ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারণের চেষ্টা করি। অভাবী মানুষকে অন্তত এক টুকরা গোশত হলেও আপনি দেন। আল্লাহ তো আপনাকে অনেক দিন কিনে খাওয়ারও তৌফিক দিয়েছেন। হ্যাঁ, আপনি বলবেন যে এই গোশত নেওয়ার পর অনেকে বিক্রি করে দেয়। আরে ভাই, যে বিক্রি করে দিচ্ছে তার জবাব সে দিবে, কিন্তু আপনি একেবারে মানুষকে নিষেধ করে দিয়েন না। অন্তত ছিন্নমূল রাস্তার লোকদেরকে না দিলেও, যারা আপনার আশেপাশের, অন্তত আপনার ড্রাইভার, আপনার দারোয়ান, আপনার আত্মীয় স্বজন, বাসের কাজের বুয়ার যদি কোনো একটা বোন থাকে অভাবী মানুষ, অথবা তার একটা ভাই হয়তো অভাবী মানুষ, তাকে ডেকে এনে আপনি অল্প কিছু গোশত হলেও আপনি দিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরবানির মধ্য দিয়ে যে ত্যাগ, যে কোরবানির শিক্ষা দিয়েছেন, সেটা অন্তত কিছু হলে অর্জিত হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।